আপনাদের শোনাবো এই গোটা ঘটনা নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন। পশ্চিমবাংলায় পুলিশ যেটা করে বেশিরভাগ রাজনৈতিকভাবে প্রেরিত হয়ে করে। তো যদি অন্যায় করে থাকে তো নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, আওয়াজ তুলেছেন সরকারের বিরুদ্ধে বলে তার পরিজনের বিরুদ্ধে পুলিশ ঝাঁপিয়ে পড়বে, এটা গণতন্ত্রের মধ্যে হতে পারে। মাদক মামলায় বাজেয়াপ্ত হুমায়ুন কবিরের আত্মীয়ের সম্পত্তি, তার মেয়ে নাজমা সুলতানের নামে থাকা দোকান, তার সামনে ইতিমধ্যে ফ্রিজিং অর্ডার লেখা বোর্ড টাঙিয়ে দেওয়া হলো মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফ থেকে। এবং যেমনটা জানা যাচ্ছে আরও যে 14টি সম্পত্তি আছে সেগুলির একেবারে লিস্ট নিয়ে বেরিয়েছেন পুলিশের এই প্রতিনিধি দল। একে একে তারা প্রত্যেকটি জায়গায় যাবেন এবং এভাবেই ফ্রিজিং অর্ডার লেখা বোর্ড সেই সমস্ত সম্পত্তির সামনেও লাগিয়ে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। সৌগত রায় কি বলেছেন শোনাবো। হুমায়ুন কবিরের মাথায় গন্ডগোল আছে, ও কি পার্টি করবে আমি জানি। ও তো একটা জায়গার এমএলএ, ও কি ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন কোনোই গুরুত্ব নেই। কোনো প্রভাব পড়বে না ইলেকশনে? তার পার্টি ইলেকশনে ও নিজের সিটটা জিততে পারবে। বলছে নাকি মুসলমান ভোট কনসিডারেট করবে। একেবারে বাজে। আপনাদের থেকে ভোট কেটে নেবে না তো মুসলিম ভোট? কিছু কাটবে। মুর্শিদাবাদে আমরা একচেটিয়া জিতব। আর এবার চলে আসছি পরের খবরে। আরজিকর দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন আক্তার আলী। আলিপুরের বিশেষ আদালতে আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার তিনি আত্মসমর্পণ করলেন। আগেই আক্তার আলীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল আদালত। আরজিকর দুর্নীতি মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আক্তার আলী, আর এবার তিনি আত্মসমর্পণ করলেন আদালতে। আলিপুরের বিশেষ সিবিআই আদালত নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে আক্তার আলী আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার তাকে গ্রেফতার করতে হবে। যদিও আক্তার আলীর পক্ষ থেকে বলা হয়েছিল তিনি গুরুতর অসুস্থ এবং সেই কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেই কারণে তিনি আসতে পারছেন না। যদিও এরপর দেখা গেল আরজিকর দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন আক্তার আলী। আবির দত্ত প্রতিনিধি আরো বিস্তারিত এই বিষয়ে আমাদের জানাবেন। আবির, দেখো, আক্তার আলী অবশেষে আত্মসমর্পণ করলেন আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে এবং সেখানে তিনি আদালত কক্ষে তার আইনজীবী মারফত তিনি এটাও জানালেন যে তিনি অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তিনি জামিন চাইছেন। তার এই যে আবেদন তার তীব্র বিরোধিতা করলেন সন্দীপ ঘোষের আইনজীবী এবং তার সাথে সাথে সিবিআই এর আইনজীবী। এবং যেটা আমরা দেখতে পেলাম সিবিআই এর তরফ থেকে যে বক্তব্য আজকে আদালত কক্ষে বলা হলো এবং স্পষ্টত সেখানে বলা হলো যে সিবিআই তার এই যে জামিনের আবেদন তার বিরোধিতা করছেন এবং তাদের সিবিআইয়ের বক্তব্য যে আদালতের যে নির্দেশ সেই নির্দেশ অমান্য করেছে আক্তার আলী। তার কারণ তার আগাম জামিনের আবেদন যখন খারিজ হয়ে যায় তারপরেই তাকে আদালতে পেশ হওয়ার কথা, কিন্তু তিনি আদালতে পেশ হননি এবং আদালতে পেশ না হয়ে তিনি কিন্তু আদালতের কিন্তু যে শুনানি হওয়ার পরে আদালতের যে নির্দেশ সেটা অমান্য করেছেন এবং সিবিআই এর তরফ থেকে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির অভিযোগের কথাও কিন্তু বলা হয়েছে এবং স্পষ্টত আরজিকরে এই যে দুর্নীতির যে মামলা সেই মামলায় আক্তার আলীর যে বিরুদ্ধে যে তথ্য প্রমাণ সেই বিষয়টাও কথাও সিবিআই তরফ থেকে বলা হয়েছে। পাশাপাশি সন্দীপ ঘোষের আইনজীবী তিনি জানাচ্ছেন যে সন্দীপ ঘোষ সহ যে 5 জন এই মামলায় যাদেরকে যোগ রয়েছে বা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের এই মামলাটা অযথা সময় আরো বেশি নেওয়া হচ্ছে আক্তার আলীর মতো মানুষের জন্য যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তারা আদালতের ডাকে সাড়া না দিচ্ছেন না এবং বিষয়টা আরো বেশি এক্সটেন্ড হচ্ছে এবং তাদের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে এই আক্তার আলী হেফাজতে থাকা প্রয়োজনীয়তা রয়েছে। যদিও সিবিআই তরফ থেকে জেল হেফাজতের আবেদন আজকে করা হয়েছে এবং আক্তার আলীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যখন কোর্ট কক্ষের বাইরে আছেন আদালতে তিনি যেটা জানাচ্ছেন যে তিনি আত্মসমর্পণ করতে এসেছেন, জামিন তিনি চাইছেন, এই ঘটনার সঙ্গে তার যোগ নেই বলেই তার দাবি এবং তিনি আদালতের যে শুনানি হবে বা আদালতের যে নির্দেশ হবে সেই নির্দেশের দিকে তিনি তাকিয়ে রয়েছেন। সওয়াল জবাবের পর অর্ডার এখনো পর্যন্ত রিজার্ভ রয়েছে, আক্তার আলী তিনি কোর্ট কক্ষেই রয়েছেন। এখন দেখার বিষয় আদালত কি নির্দেশ দেয়। ধন্যবাদ আবির। আমি এর সঙ্গে জড়িত না, আমি ইনোসেন্টলি কিছু ভুল করেছিলাম, সেটার জন্যে আমি যে ধার নিয়েছিলাম দাদার চিকিৎসা, এবার কোর্টের অর্ডারের বিরুদ্ধে আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। এবার নেক্সট আমার অ্যাডভোকেট আবার ফার্দার অ্যাপিল করবে, দেখা যাবে। ইটস মাই ব্যাড লাক, কপাল
বা আমি কিভাবে ভিক্টিমাইজ হয়েছে আমি শুরু থেকে কি এটা আদৌ বলেছিলেন যে আপনিও না, আমি কোনোদিন বলিনি এবং কি তথ্য গোপন করারও চেষ্টা করেছিলেন কি কোনোভাবে? না। লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের। ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা। অনাস্থা প্রস্তাবে সই করেছেন কংগ্রেস সহ বিরোধী দলগুলির মোট 114 জন সাংসদ। লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের। ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা। অনাস্থা প্রস্তাবে সই করেছেন কংগ্রেস সহ বিরোধী দলগুলির মোট 114 জন সাংসদ। পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, দেখাও এই মুহূর্তের ছবি, কি চলছে সেখানে? দেখো, একেবারে ইট বালি সিমেন্ট স্টোনচিপ নিয়ে এসে পুলিশের তরফ থেকে এই যে ফ্রিজিং অর্ডারের বোর্ড, সেই ফ্রিজিং অর্ডারের বোর্ড কিন্তু টাঙিয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি লালগোলাতে, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের মেন নামে এই সম্পত্তি, এই দোকানটি রয়েছে এবং সেটাকে ফ্রিজ করা হলো, বাজেয়াপ্ত করা হলো, পরিষ্কার করে সেই বোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে। এবং আরও একাধিক যে তালিকা, সেই তালিকা নিয়ে পুলিশ ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। এবং বাকি যে জায়গাগুলো রয়েছে 14টি সম্পত্তির মধ্যে, গতকালকে 3টি জায়গা, আজকে এটাকে নিয়ে 4টি জায়গা, আরও 10টি জায়গা বাকি রয়েছে। সেই 10টি জায়গায় কিন্তু পুলিশ যাবে। তবে এই যে ফ্রিজ করা হলো সেখানে লেখা রয়েছে স্পষ্ট করে যে কেউ উক্ত সম্পত্তি ক্রয় করতে পারবে না বা উক্ত সম্পত্তির মালিককে সম্পত্তি বিক্রয় করা, লিজ দেওয়া, হস্তান্তর করা বা তৃতীয় পক্ষের কোনো স্বার্থ সৃষ্টি করা থেকে নিষেধ করা হচ্ছে। এই রকম যে অর্ডার, সেই অর্ডার কিন্তু এখানে টাঙিয়ে দেওয়া হচ্ছে। এবং যে দোকান দেখতে পাচ্ছ, একটা বড় দোকান, এবং দোকানের ভেতরটা আমি দেখাবো, যে আমার সহকর্মী প্রবীরকে দেখাতে বলবো। এই যে দোকান, যেটা বর্তমানে চায়ের দোকান, খাবারের স্টল চলে, সেই দোকানের ভেতরে এই যে দোকান রয়েছে, সেটা জানাচ্ছিলেন একজন যে তিনি কিন্তু এই দোকানটাকে ভাড়া নিয়ে চালাচ্ছিলেন। এবং যার কাছ থেকে ভাড়া নিয়েছিলেন সেটা হচ্ছে হুমায়ুন কবিরের জামাই, অর্থাৎ মেয়ের স্বামীর কাছ থেকে কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল। এবং এই যে সম্পত্তিটা রয়েছে সেটা হুমায়ুন কবিরের মেয়ের নামে এই সম্পত্তিটা রয়েছে। মেয়ের নাম নাজমা সুলতানা। এবং সেই রকম একেবারে নাম উল্লেখ করে এই দোকান, সেটা কিন্তু একেবারে যে ফ্রিজ করা যে অর্ডার, সেই নিয়ে এসছে পুলিশ, সেই ফ্রিজ করা হলো। আরও 10টি জায়গা রয়েছে এবং সেই মতো যে তালিকা, পুলিশের হাতে সেই তালিকা রয়েছে। এবং সেই তালিকা নিয়ে পুলিশ বাকি যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় যাবে একেবারে শক্তপোক্তভাবে, যাতে এই অর্ডারটা থাকে এখানে এবং সবাই যে জানতেও পর্যন্ত পারে। সেই মতো কিন্তু একেবারে রাস্তার মধ্যে যে জায়গায় দোকান, তার বাইরে রাস্তার মধ্যে এইরকমভাবে যাতে সর্বসমক্ষে এই অর্ডারটি আসে, সেই মতো রাস্তার মধ্যে এইরকম অর্ডার সেটা কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই যে কথা বলছিলাম যে আরও একাধিক যে তালিকা পুলিশের, সেই তালিকা প্রস্তুত রয়েছে পুলিশের কাছে। এবং মোট 14টি জায়গা, এছাড়া 15টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, 2টি গাড়ি রয়েছে, সেই সবটা বাজেয়াপ্ত করা হবে। এবং যে তালিকার কথা বলছিলাম আমরা, পুলিশের সার্কেল ইন্সপেক্টর, এসডিপিওর হাতে সেই তালিকাও রয়েছে। এবং বাকি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতেও আরও কিছুক্ষণ পরে পুলিশের তরফ থেকে এই যে বিশাল টিম বেরিয়েছে পুলিশের, সেই টিমের সদস্যরা যাবেন। এবং এই যে বাজেয়াপ্ত করার কাজ, যেটা শুরু হয়েছে গতকালকের থেকে 3টি জায়গা, এবং আজকে একেবারে হুমায়ুন কবিরের মেন নামে যে জায়গা রয়েছে নাজমা সুলতানার নামে, সেই জায়গাও কিন্তু ফ্রিজ করা হলো। এবং এইরকমভাবে একেবারে সর্বসমক্ষে এই ফ্রিজিং অর্ডার মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের, সেই ফ্রিজিং অর্ডার টাঙিয়ে দেওয়া হলো, লাগিয়ে দেওয়া হলো। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের ছবি দেখাতে থাকো, সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।